نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين وللمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محبতের সাথে পড়েন সবাই একটু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معزز محترم বর্ণি আল জামিয়াতুল আরবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা এতিমখানার ৫১তম ২ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ৫১ বছর হয়ে গেছে এই মাদ্রাসায় মাহফিল আছে। ৫১ বছরে যদি আমরা প্রতি বছর একটা করে মাসালা শিখতাম কয়টা হতো ভাই? ৫১টা মাসালা হয়ে যেত। মুরব্বীদেরকে যদি দাঁড় করায় যে ৫১ বছর তো বর্ণি মাদ্রাসার মাহফিলে আইছেন আর টুকটাক অন্য মাদ্রাসায় গেছেন, তাই ৫১টা মাসালা আপনার দড়ি। আমাদের এখানে আসা এবং যাওয়া এটা যেন শুধু নিছক মাহফিলে গেছি সুর কথা ঢং অনেক রকমের বিনোদন এটা শুনে চলে আসছি এরকম করলে হবে না, কিছু শিখে যেতে হবে, কিছু শিখতে হবে এখান থেকে। এখানে আপনি মনে করেন একটা ক্লাসে বসছেন, আপনি একজনের লেকচার দিচ্ছেন টিচার, আর আপনারা কিছু সময়ের জন্য স্টুডেন্টের মতো কিছু শুনছেন। এর থেকে কিছু কথা বাড়িতে নিয়ে যেতে হবে, সেটা ছেলে মেয়েকে বলতে হবে, স্ত্রীকে বলতে হবে, যারা যারা আপনার আয়ত্তের মধ্যে আছে তাদেরকে এই কথাগুলো বলতে হবে। চায়ের আড্ডায় যে এই কথা আলোচনা করতে হবে যে এই মাসালাটা এবার কিন্তু দিয়েছে, এই কথাটা বলেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই কথাগুলো আলোচনা হয়েছে। মেয়েরা এগুলো আর করো না, আমরা এটা শুনেছি, দলিলাদিল্লা দিয়ে প্রমাণ দিয়ে তারা বলেছে, এই কথাগুলো আলোচনা করা যাবে না ইনশাআল্লাহ। তো এখানে ৫১ বছর হয়ে গেছে। হযরতুল আল্লাম হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব আমাদের সকলের মুরব্বী, সকলের সারে তাজ, আমাদের এই অঞ্চলের একটি আলোকবর্তিকা উনি।
ওনাকে আল্লাহ আমাদের কাছে দিয়েছেন এই অঞ্চলের অন্ধকারকে দূর করে আলোকিত করার জন্য। ওনার কারণে এই অঞ্চলে গান বাজনা হতো না, ওনার কারণে এই অঞ্চলে টিভি দেখতো না কেউ একটা টাইমে, ওনার কারণে অনেক রকমের অশ্লীল কাজ থেকে আমরা পুরো এলাকার মানুষ আমরা বেঁচে গিয়েছি, ঠিক কিনা বলেন? হযরতুল আল্লামা হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব, ওনার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া এসেছিলেন যেই মিশন নিয়ে, ঠিক উনিও একটি মিশন এখানে চালু করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দিলেন, এরপর কোরআন কারীম দিয়ে দিলেন নবীকে, দিয়ে বললেন কি জন্য দিলাম জানেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলা গেল না আল্লাহু আকবারটা? পেটে ভাত আছে? আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। হাবিবকে বললেন আপনাকে কোরআন দিয়েছি কেন জানেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। এই অঞ্চলের আরবের সারা পৃথিবীর যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা আছে, যেই মানুষগুলো অন্ধকারে চলছে তাদেরকে টেনে এনে আপনি আলোর দিশা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূলকে পাঠিয়েছিলেন, আমাদের হযরতুল আল্লামা বেলায়েত সাহেবকে আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ। এই অঞ্চলের শিরক, উনি শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, অনর্গল লড়ে যাচ্ছেন, একের নন স্টপ। আপনি রাত 2টার সময় ওনাকে ডাক দিয়ে বলবেন যে হুজুর অমুক জায়গায় গান হচ্ছে, আপনার গেলে গানটা থেমে যাবে। দেখেন তো উনি যত অসুস্থ থাকুক উনি চলে যাবেন। এটা মিশন, এটা নবীদের মিশন ছিল এরকম। উনি ওয়ারাসাতুল আম্বিয়া, উনি নবীদের যে ওয়ারিস পেয়েছেন এটার প্রমাণ তিনি রেখেছেন। আমরা তো খাই আর ঘুমাই। আমাদের মতন হাজার আলেম চলে গেলে আসে যায় না, ওনার মতন একজন আলেমের দরকার, ঠিক কিনা বলেন? ওনার মতন একজন আলেমের দরকার। অনেক জানি, অনেক বলি, কিন্তু আমি করি না। আমাকে কেউ মানে না, কিন্তু ওনাকে মানে। ওনার কর্মের পরিধি অনেক। উনি এই দেশ থেকে শিরক এবং বিদআতকে দূর করার জন্য যেই সমস্ত মানুষের সাথে উনি ফাইট করেছেন, এটা অসম্ভব একটা ব্যাপার ছিল। উনি কাউকে ভয় করেননি, উনি ভয় করেছেন একজনকে, তিনি কে? উনি রাজি খুশি করতে চায় একজনকে, তিনি কে? আল্লাহ। হযরতুল আল্লামা হযরত বেলায়েত হোসেন সাহেব, ওনার হায়াতুত তয়্যিবাকে আল্লাহ দারাজ করে দিক, বলেন আমিন। এখানে আসবেন মুফতি মুহিবুল্লাহ হক সাহেব, আসবেন না? ওহিদুজ্জামান সাহেব কথা বলেছেন, ওমর ফারুক রহমানের কথা বলেছেন, আসেন? আসছিলেন। ওমর ফারুক রহমানি আমাদের দেশীয় ভাষায় কথা বলেন, চমৎকার। যেমন চেহারা সুন্দর, উনি কথাও বলেন চমৎকার করে। আরো অনেক ওলামায়ে কেরাম, দ্বিতীয় দিনের মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদি আসবেন, মুফতি সৈয়দ মোহাম্মদ মাকসুদুল হক সাহেব আসবেন, মাওলানা আবু আব্দুল্লাহ খান মাহমুদি আসবেন। তো এনারা সকলে আপনাদের বাড়িতে আসবেন, আপনাদের গ্রামে আসবেন, আপনাদেরকে হিদায়াতের বাণী শোনানোর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের সময় ভাষণ দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। নবী আজকে আপনাকে এই ইসলাম ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করা হলো। একটি সারগর্ভ ভাষণ দিলেন বিশ্বনবী। সেখানে শেষে দিয়ে বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগুল গায়েব শাহিদ। যারা উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। সেই যে পৌঁছে দেওয়া শুরু হয়েছে, ওলামায়ে কেরাম আজ অব্দি সেই গাজীপুর থেকে এখানে এসে পৌঁছে দিচ্ছে, ওই গহরডাঙ্গা থেকে এখানে এসে পৌঁছে দেয়। একটি কথা নবী যেমন গোপন করেননি, ওলামায়ে কেরামও গোপন করেন না।
অন্যান্য ধর্মে যাবেন, দেখবেন তাদের সাধুরা যা জানে সাধারণ মানুষকে সেটা জানতে দেয় না। কিন্তু আমাদের ইসলাম ধর্মে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাদেরকে দাঁড় করিয়ে বললেন, আমি কি সব কিছু আপনাদের কাছে পৌঁছেছি কিনা? সকলে বললেন হ্যাঁ আপনি পৌঁছিয়েছেন। তখন আল্লাহর হাবিব আসমানের দিকে তাকিয়ে বললেন, ফাশহাদ ইয়া রাব্বি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বাণীকে আমি আপনার বান্দাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। একটি কথাও গোপন করেননি, একটি কথাও গোপন করেননি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুঙ্খানুপুঙ্খানু সমস্ত মেসেজ, সমস্ত রেভিলেশন, ইনফরমেশন সব উম্মতের জন্য খোলাখুলি বয়ান করেছেন। নাকি 30 পারা কোরআন জহের আর 30 পারা বাতেনি, এরকম আছে নাকি? কোরআনের কোনো বাতেনি আছে? কোরআন কয় পারা? এর কোনো জহেরি বাতেনি, সব কিছু ওপেন। এখন আর কোনো বাতিনি নাই। মিয়া আমার কাছে আমার দাদা একটা গোপন কথা বলি, তাই ছড়াই বড়াই কোন জায়গা থেকে কোন জায়গা দিয়ে দিছি, তাই পেটের ভিতর থাকে না। আর 30 পারা কোরআন সব মানুষের পেটের ভিতর রয়ে গেছে, তা মানুষে জানে নাই। ভুয়ামি এগুলো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম দিয়েছেন হিদায়াতের বাণী হিসেবে। এই কুরআনুল কারীম দিয়েছেন নিজের জীবন পরিচালনার জন্য। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনি আপনার পারিবারিক জীবন কিভাবে চলবেন, আপনার সমাজে আপনি কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চলবে, আপনার রাষ্ট্র কিভাবে চলবে, সারা পৃথিবীর মানুষ কিভাবে চলবে, এই কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে। কুরআনুল কারীম পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে হুকুম আপনাকে দেয় সেটা হলো একত্ববাদের স্বীকার করার কথা বলে। কোরআন বলে আপনি আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন, একে বলে মুমিন। এই মুমিন সর্বপ্রথম যিনি ঈমান আনে গায়েবের উপরে, না দেখে রবকে বিশ্বাস করে, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল, প্রেরিত মেসেঞ্জার, এটা বিশ্বাস করে নেওয়ার নাম হলো মুমিন। মুমিন যখন হয়েছে আমরা সকলে তো আলহামদুলিল্লাহ মুমিন। মুমিন না? মুমিনের আলামত, সর্বপ্রথম আলামত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি যখন ঈমান এনেছেন, এখন সর্বপ্রথম কাজ হলো আপনার নামাজ পড়তে হবে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, তিনি দেখবেন বলে যে হুজুর আমি নামাজ না পড়লে লোকটা একেবারে খারাপ না, আছে না নাই? আর এক শ্রেণীর লোক, হুজুর নামাজ না পড়লে কি আছে, ঈমান অনেক মজবুত, আছে না নাই? তিনি জীবন দিয়ে দিতে চান ইসলামের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলাম ধর্মকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাবুর সাথে তুলনা করেছেন। এটা একটা সামিয়ানা না? সামিয়ানার মাঝখানে খুঁটি আছে না, চারিপাশে দিয়ে খুঁটি আছে না? একটা তাবু, এটা সাময়িক একটি ঘরের মতন। সেই ঘরটা চারপাশে 4টি খুঁটি থাকবে, মাঝখানে একটা খুঁটি দিয়ে উঁচু করে রাখে। আমাদের অনেক সময় দেখা যায় ছোটখাটো কোনো বাড়িতে মজমা টজমা হলে তখন এরকম করা হতো। তো এটার 5টা খুঁটি। কয়টা খুঁটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসলাম ধর্মটা এরকম একটি তাবুর সাথে আমি তুলনা করলাম। এই তাবুতে আল্লাহর হাবিব বলেন 5টা খুঁটি। এই তাবুটার 5টা খুঁটির একটি মেইন খুঁটির নাম হলো সালাত। আপনি বলেন ইসলাম ধর্মের জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, ইসলামের জন্য আমি জান উৎসর্গ করতে পারি, ইসলামের জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু আপনি নামাজটা আদায় করেন না, আছে না নাই? যারা বলেন যে নামাজ পড়ি না আমার ঈমান মজবুত, নামাজ না পড়ে অনেকে অনেক পীরের কাছে যায়, তার হাত ধরে, তিনি বলেন নামাজ লাগবে না। কেউ বলে যে 1 ওয়াক্ত নামাজ পড়লে হবে, কেউ বলে জীবনে একবার উমরি নামাজ পড়লে হয়ে যাবে, একবার নামাজ পড়লে হয়ে যাবে, কেউ বলে আল্লাহকে একবার সিজদা করলে চলবে। এই সমস্ত কথাগুলো ভুয়া কথা। কি কথা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 80 মোর দ্যান 80 অর্থাৎ 80 জায়গার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বেশি জায়গা আলোচনা করেছেন। সব জায়গা কি বলেছেন?
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহু আকবার বলে গেছেন তো আল্লাহু আকবার জলে বলা গেল না আল্লাহু আকবার বললে খুশি হন কে বেজার হন কে শয়তান আল্লাহু আকবার ধ্বনি দিবেন আল্লাহু আকবার ধ্বনি দিতে লজ্জা লাগে আমাদের এই গলার সাউন্ড দিয়েছেন কে আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত তুমি নামাজ কায়েম করো নামাজ কায়েম করো মানে এর দেখবেন যারা ভণ্ড আছে তারা বিভিন্ন বিশ্লেষণ করবে মিয়া ওই বিশ্লেষণ চলতো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি কোন বিশ্লেষণ চলবে না আমি নবী যেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে গেলাম এভাবে তোমার নামাজ পড়তে হবে কোন বিশ্লেষণ চলবে না কোন বিশ্লেষণ চলবে না কখন নামাজ পড়বেন কয় ওয়াক্ত নামাজ পড়বেন কখন নফল পড়বেন কখন সুন্নাহ পড়বেন কখন আপনি রুকু করবেন সিজদা করবেন কিভাবে করবেন কি তাসবিহ পড়বেন সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার একেবারে কাচের মতো স্বচ্ছ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন সুতরাং এখানে কোনো নতুন করে কোনো ভাবনা চিন্তা করার কোনো সুযোগ নেই নামাজের মূল অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করা ইসলামী পরিভাষায় নামাজ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া রুকু সিজদার মাধ্যমে এই একটি ইবাদত করার নাম হলো নামাজ এখন এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর ফরজ করেছেন আপনার আমার উপর ফরজ করেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে কিসের হিসাব হবে ভাই এটা একেবারে মেইন সাবজেক্ট কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেই হিসাবটি নেবেন সেটা হলো as-সালাত আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত নামাজের হিসাব সর্বপ্রথম হবে আমি লম্বা চওড়া করা কথা বলার সুযোগ আমার নাই তাহলে নামাজের আমি ডেফিনিশন বলতাম নামাজের সিফাত বলতাম নামাজ এর অর্থ বলতাম এই নামাজ নিয়ে ঘটনা বলতাম এত কিছু বলার আমার সুযোগ নাই আমি সময় পাবো হলো 30-40 মিনিট আমি কিছু জরুরি কথা বলি আমরা যারা নামাজ পড়ি না তাদের নিয়ে আলোচনা নেই তাদের নিয়ে কোনো আলোচনা নেই যারা পড়ি তাদেরকে নিয়ে একটু আলোচনা করি আমরা যারা নামাজ পড়ছি তারা কিভাবে নামাজ পড়ছি যারা নামাজ আদায় করছি তারা কিভাবে নামাজ আদায় করছি আমরা যারা নামাজ পড়ছি তাদের এক শ্রেণী এখনো জানেন না যে কুরআনুল কারীম শুদ্ধ করে পড়া ছাড়া নামাজ হয় না তিনি জানেন না যে রুকু সিজদার মধ্যে কোন তাসবিহ পড়তে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ لِذِكْرِي নামাজ পড়তে হবে রবের জিকিরের জন্য রবের যে আলোচনা রবের জিকির করার জন্যই হলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিছু মানুষ এই জিকির করবে না কিছু মানুষ নামাজ ঠিকই পড়বে কিন্তু জিকির সে করবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى এক শ্রেণীর মানুষ আছে নামাজে যাবে কিন্তু আলসেমি তার মানে এক পার উপর ভর দিছে আবার আরেক পার উপর ভর দিছে এবার নামাজে যে দাড়িগুলো চুলকাচ্ছে আছে না নাই এরপরে নামাজে দাঁড়াইছে কোন সমাজের কিরাত শেষ হয়েছে সে জানে না এরকম করে রয়েছে সবাই গেছে এবার তাড়াতাড়ি সে রুকুতে গেছে হয় না এরকম কারণ নামাজের মধ্যে ভুরুক্ষেপ নেই নামাজ পড়তে হবে কেমন আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন কার সামনে দাঁড়িয়েছেন আপনার কাছে মনে হচ্ছে 5 বার নামাজ পড়বো 5 বার নামাজ পড়া কি সম্ভব এটা একটা বুঝার মতো মনে হচ্ছে আচ্ছা বলেন তো আপনি ডিসি অফিসে চাকরি করেন ধরে নেন অথবা প্রাইম মিনিস্টারের অফিসে চাকরি করেন অথবা আপনি কোন বড় কোম্পানিতে চাকরি করেন বসের সাথে অথবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কি প্রত্যেকদিন দেখা করা সম্ভব সম্ভব কিন্তু কিছু লোক আছে কিন্তু একেবারে যারা একান্ত কাছের লোক তারা কিন্তু প্রতিদিন বারবার দেখা করে আছে না নাই পারে কি পারে না বলেন আমার সাথে কথা বলেন পারে কি পারে না
এখন যদি প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমার অমুক বিশেষ ব্যক্তি, সে প্রতিদিন তুমি আমার কাছে 5 বার আসবা, 5 বার এসে টুঙ্গিপাড়ার সমস্ত লোকের কি কি প্রয়োজন আমার কাছে বলবা, কোন সমস্যা সমাধান করা দরকার আমাকে বলবা, যা যা তোমার মনের আশা আছে সব আমার কাছে খুলে বলবা, তোমাকে 5 বার আসার সুযোগ করে দিলাম। বলেন তো এই বেটার দামটা কিরকম হবে? এইটা যদি সে মনে করে যে আমারে খুব বেশি চাপ দিয়েছে প্রধানমন্ত্রী, 5 বার কি যাওয়া যায় নাকি? এই লোক কবে এই লোক চিন্তা করবে শালা পাইছি সুযোগ আমি, তাই না? সে শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বেশি কিনে খাইয়া একাকার করে দেবে, ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। উনি আমাদের রত্ন, উনি সারা বাংলাদেশ চালাচ্ছেন, গর্বের সাথে চালাচ্ছেন। আমরা একটা কথা বলতে পারি নির্দ্বিধায়, বাংলাদেশে ইতিপূর্বে যত রকমের আমাদের দেশ পরিচালনার জন্য যত রাষ্ট্রনায়ক এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করেছেন, এইরকম শক্ত হাতে আর রাষ্ট্র পরিচালনা কেউ করেন নাই। কে কোন দিক এটা আমি বলি নাই, কিন্তু শক্ত হাতে পরিচালনার কথা বলেছি। উনি অত্যন্ত শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করেন, এটা রাষ্ট্র পরিচালনার একটা বিশেষ গুণ। তো মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন যে আপনি 5 বার আমার সাথে দেখা করবেন, এটাকে তো বোঝা মনে হবে না? হবে। এবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যখন আমার কাছে আসবেন, তার আশেপাশের লোকেরা বলে দিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আসবেন সুন্দর পোশাকটা পরে আসবেন, এতে যেন কোনো ময়লা না থাকে, একটু সেন্ট মেরে আসবেন, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন, আপনার শরীরটাও একটু সুন্দর করে গোসল টোসল করে আসবেন। এরপরে যখন আসবেন তখন আপনি ওই এলোমেলো চলবেন না, সুন্দর করে সামনে এসে দাঁড়াবেন। এরপরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিছু প্রশংসা করবেন, এরপরে বলবেন যে আমি আওয়ামী লীগ করি, এরপরে বলবেন আপনার দলের লোক, আপনার কাজ করি আমি টুঙ্গিপাড়ায়, এরপরে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী আমার তো কিছু প্রয়োজন ছিল, আমাদের এলাকার এই লাগবে, এভাবেই তো, তাই না? প্রধানমন্ত্রী খুশি হয়ে বলবেন ঠিক আছে যাও, আমি ওটা দেখছি, ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারে আপনার রব প্রতিদিন 5 বার তার দরবারে হাজিরা দেওয়া মানে তার সাথে কথোপকথন, তার সাথে আপনার দিলের আকুতি, দিলের চাহাতকে বলার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই আমার কথা? মালিকুল আমলাক, সমস্ত বাদশাহ তিনি বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো মিয়া, তুমি আমার কাছে দাঁড়াও, আমার কাছে বলো, আমার কাছে তোমার সমস্ত আকুতি জানাও, আমি তোমার সবকিছু সমাধান করে দিব। এজন্য 5 বার যাওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি কোনো ব্যক্তি তার ঘরের সামনে দিয়ে একটি নদী প্রবাহিত হয়, আর সে যদি ওই নদীতে 5 বার করে গোসল করে, বলো তো দেখি তার গায়ে আর কোন রকমের ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম আজমাইন বলেন না না না, 5 বার কেন, একবার গোসল করলে তো থাকে না। আর যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তাহলে মা ইয়াবকা মিন দারানিহি শাই, তার গায়ে কোনো রকমের ময়লা থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 5 ওয়াক্ত নামাজ এমনই, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, তার এই 5 ওয়াক্ত, এক ওয়াক্তের মাঝখানে আর এক ওয়াক্তে যেই ময়লাগুলো তার লেগেছে, যেই ছোট ছোট গুনাহগুলো হয়েছে, আল্লাহর হাবিব বলেন তার শরীর থেকে, তার আমলনামা থেকে রব ওই গুনাহগুলো মুছে দিয়ে দেন, এমন ভাবে মুছে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি কোনো কর্মচারী কাজ করতে যায়, কিষান যদি কাজ করতে যাওয়ার সময় সে তার বাড়ির, তার কাজের পাশে যদি কোনো ঝর্ণা বা নহর থাকে, সেখানে যদি কাজ করে 5 বার কাজ করে 5 বার সে শরীরকে ধুয়ে ফেলে, তার গায়ে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম আজমাইন বলেন না না, তার গায়ে কোনো ময়লা থাকবে না। নবী বলেন এমনই নামাজ যদি কেউ আদায় করে, তার ওই সামান্যতম যে গুনাহগুলো আছে সেগুলো আল্লাহ মুছে ধুয়ে দেন। আমরা তো নামাজ পড়তে চাই না, আমাদের নামাজ ভালো লাগে না। নামাজে আমার ছেলে এই বর্ণি মাদ্রাসায় কিছুদিন পড়েছিলেন, আমার ছেলে সালমান, ও গাজীপুর জেলার মধ্যে হুফফাজে 1 নম্বর হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 1 নম্বর বোঝেন, হুফফাজে বোঝেন? হুফফাজ হলো আমাদের এই কোরআনুল কারীমের কম্পিটিশনের সব থেকে বড় আসর বাংলাদেশে। 1 নম্বর হয়েছে গাজীপুর জেলার। গাজীপুর জেলা মানে বৃহত্তর গাজীপুর জেলা, অনেক বড় জায়গা, হাজার হাজার কন্টেন্ট, তার মধ্যে আমার ছেলেটা, আপনাদেরই ছেলে, আপনাদেরই সন্তান 1 নম্বর হয়েছে।
ওকে যখন মাদ্রাসায় আমি গিয়েছি, ওর উস্তাদ বলেছে ওর সামনে আপনি 20 জন হাফেজকে দাঁড় করিয়ে দিবেন, ওকে কুরআনুল কারিমে আটকিয়ে দেওয়ার সুযোগ নাই। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং সব কিছু পুঙ্খানুপুঙ্খানু বলে গিয়েছেন। তো নামাজ যদি আপনি না পড়েন, নামাজ যদি আদায় না করেন, নামাজ যদি আপনার ঠিক না থাকে, আপনার অন্যান্য আমলগুলো ঠিক থাকবে না। আপনার 5 ওয়াক্ত নামাজ হলো অন্যান্য আমলগুলো ঠিক হয়ে যাওয়ার আলামত। যদি কোনো ব্যক্তি বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়ি না কিন্তু আমি সমাজের একজন ভালো মানুষ, হতেই পারে না। নামাজ হলো আপনার মাপকাঠি, ভালো মানুষের মাপকাঠি হলো নামাজ। আপনি নামাজ পড়েছেন তো ভালো মানুষ, নামাজ পড়েন তো নাই আপনি খারাপ মানুষ। আপনি নামাজ পড়েছেন তো মুসলমান, আপনি নামাজ না পড়েন নাই তো আপনি মুসলমান হিসেবে গণ্য হবেন না। আপনি নামাজ পড়েছেন তো আল্লাহর কাছে দামি, আপনি নামাজ পড়েন নাই তো আল্লাহর কাছে আপনি বেদামি। আপনি রব ডাকছেন, আপনি জান নাই। আল্লাহর হাবিব বলেন তুমি যখন নামাজ পড়বে আপনি নামাজকে মনে করবেন সলাতুল মুদি', আপনার এই নামাজটি হলো বিদায়ের নামাজ। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট, দিস ইজ দ্য ফাইনাল প্রেয়ার। এটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি মনে করেন এখন আপনার ফাঁসি হয়ে যাবে, এখন আপনার মৃত্যু হবে জানার পরে 2 রাকাত নামাজ পড়তেছেন। কেমন ভাবে নামাজ পড়তেন? কেমন ভাবে নামাজ পড়তেন বলেন? তখন তো আপনার মনে উঠবে যে জমিতে সারটা তো কি রকম দেওয়ার কথা ছিল, পানিটা তো শুকিয়ে গেছে, এ মনে উঠবে? আপনার কি মনে উঠবে দৌড় বাজারের যে চিংড়ি মাছ আনতে গেছিল তা তো না নিয়ে চলে এসেছি, এ মনে উঠবে? আপনার কি মনে উঠবে যে আজকে যে কেসের তারিখ ছিল তা ভুলে গেছি, মনে উঠবে? আপনার কি মনে উঠবে যে আব্দুল আজিজ তো আইছিল, ওর সাথে তো আমার একটা ব্যাপার ছিল তা তো ভুলে গেলাম, ক্ষতি বললাম না, মনে উঠবে? মনে উঠবে না। কারণ কি? হাযা সালাতুল মুদি', এটা আপনার বিদায়ের নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো ইবাদত কেমন ভাবে করা হবে, কেমন ভাবে ইবাদত করা উচিত। বিশ্বনবী বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি রবের সামনে দাঁড়িয়ে আছো, এমন ভাবে ইবাদত করবে তুমি মালিকের সামনে দাঁড়িয়ে আছো, মালিককে তুমি দেখতে পাও। আর যদি তুমি মালিককে দেখতে না পাও তবে তুমি মনে করবে মালিক তোমাকে দেখছে। ধরেন তো আপনি প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আপনি এদিক ওদিক তাকাবেন, হ্যাঁ? কিন্তু আপনি যে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজে দাঁড়াইয়া তারপরে চোখ এরকম এরকম করেন, কেন করেন? কেন করেন বলেন? প্রাইম মিনিস্টার থেকে তিনি ছোট, বলেন তিনি ছোট না বড়? তার সামনে দাঁড়িয়েছেন, আপনি চোখ এদিক ওদিক নিচ্ছেন, আপনার কি পড়ছেন তার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আপনি জীবনে কোনোদিন জানতে চাইলেন না সূরা ফাতিহার মধ্যে হুজুর কি পড়েন, জেনেছেন? আপনি কারো কাছে জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করা হলো না। মালিকের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব প্রতিদিন পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আপনি অর্থটা কোনোদিন জানেন নাই। আপনার নামাজের প্রতি গুরুত্ব নেই। আপনি যখন রুকুতে যাচ্ছে, রুকুতে কোন সময় তাকবীর দিছে আপনি তাকবীরটা না বলেই চলে গেছেন। এবার রুকুতে সবাই সুবহান রাব্বিল আযীম বলতেছেন, আপনি চুপ করে বসে আছেন। মিথ্যা। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ জানে আমার কিছু বান্দা এমন হবে যারা নামাজের মধ্যে জিকির আজকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কিছু বান্দা আমি জানি যারা নামাজের মধ্যে অলসতার সাথে দাঁড়াবে, নামাজের মধ্যে রুকু সিজদা ঠিকমতো করবে না, নামাজের মধ্যে কখন রুকুর তাসবিহ হলো সে জানেও না। নামাজে আসছে দৌড়াইয়া, কোন রকম ধরেন একামত শুনছে, বাড়িতে দেশে দৌড়, কোন রকম 4G 5G ওযু চেনেন, এমন দ্রুত ওযু করছে তো এক দড়ি মসজিদে, কোন রকম আসে আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে প্রথম ফরজটা হলো তাকবীরে তাহরিমা, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু আকবার শব্দটা বলা আপনার জন্য ফরজ ছিল, কিন্তু আপনি দৌড় দিয়ে এসে আল্লাহু আকবার কয়ে হাঁটু ধরেছেন, আপনার 2 তাকবীরের 1 তাকবীর হয়েছে আর 1 তাকবীর হয় নাই, আপনার নামাজ বাদ। খালি খালি রুকু সিজদা করছেন।
আপনি জানেন না যে আপনার প্রথম তাকবীরটা ফরজ ছিল মিয়া, এটা যদি ছুটে যায় কোনো কিছুর বিনিময়ে আপনার আর নামাজ শুদ্ধ করার সিস্টেম নাই। কিন্তু আপনি দৌড়ে এসে কি করছেন, কোন রকম রুকুতি মেরে দিয়েছেন। তাহলে আপনি নামাজ কিভাবে পড়লেন বলেন? কখন রুকুর তাসবিহ পড়লো আপনি জানেন না, রুকুর থেকে উঠে কি পড়তে হয় আপনি জানেন না। সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে কেমন মোহাব্বত ছিল নামাজের জন্য। সাহাবায়ে কেরাম আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন সামিআ আল্লাহু লিমান হামিদা, সাহাবায়ে কেরাম আজমাইন পিছন থেকে বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী পিছন থেকে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, কে এই শব্দগুলো বেশি বলেছো? তার কোনো ভয় নাই, সে দাঁড়াও। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি এই শব্দগুলো বলেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার জন্য সুসংবাদ, তুমি কেন বলেছো সেটা বলো। তিনি বললেন, রবের প্রশংসা আমার অল্পতে মন ভরে না, যে কারণেই আমি এই বাড়তি শব্দগুলো বলে দিয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবী শুনে নাও, বিজউ ওয়া সালাসুনা মালাইকা ইউসাবিকুন, 30 জনের বেশি ফেরেশতা তোমার এই দোয়াটা নিয়ে রবের দরবারে পৌঁছানোর জন্য তারা কম্পিটিশনে লেগে গিয়েছে। তারা বেশি বেশি পড়তেন। একজন সাহাবী এলেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কেউ রুকুতে চুরি করি, কেউ সিজদায় চুরি করি, কেউ নামাজে চুরি করি। সাহাবায়ে কেরাম আজমাইনকে বিশ্বনবী বললেন, তোমরা কি নামাজের মধ্যে চোরকে চেনো? চোর কে, কোন ব্যক্তি চোর? নামাজের ভিতরে আবার চুরি করে কিভাবে? বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি রুকু সিজদার মধ্যে তাসবিতে চুরি করে সেই ব্যক্তি হলো নামাজের মধ্যে চুরি করে। কে কে করেন না বলেন তো? একজন সাহাবী এলেন, সেই সাহাবী ঠিক মতো রুকু সিজদা করলো না। বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যে নামাজ পড়েছো সেটা নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ে আসো। ওই সাহাবী আবার পড়েছেন, পড়ার পরে বলছেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যে পড়েছো সেটা নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়েছে। এরপরে একটা টাইমে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো তো আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো ব্যক্তি ঠিক মতো রুকু সিজদা না করে আর এই অবস্থায় যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তি আমার মিল্লাতের উপরে মারা গেল না, আমার ধর্মের উপরে সে মারা যায়নি, সে আমাকে বিশ্বাস করে মারা যায়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে নামাজ পড়তে বলেছেন। নামাজে যখন যাবেন সর্বপ্রথম আপনার শরীরটাকে পাক করতে বলেছেন। আপনার শরীর পাক করতে হবে। আমরা তো ওযুর মধ্যে কিভাবে শরীর পাক করতে হয় সেটা জানি না, গোসলের মধ্যে কিভাবে শরীর পাক করতে হয় সেটাও শিখি নাই। শরীর পাক করার জন্য সর্বপ্রথম আপনার শরীরের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে, এরপর গড়গড়ি সহিত কুলি করতে হবে, এরপর নাকে পানি দিতে হবে, শরীরের সমস্ত জায়গায় আপনার পানি ঢেলে দিতে হবে। এটা হলো গোসল। এবার ওযুর ফরজ, আপনার সমস্ত মুখমণ্ডল ধুতে হবে, কোনই পর্যন্ত হাত ধুতে হবে, 2 পায়ের টাকনো পর্যন্ত ধুতে হবে, মাথাটাকে মসে করতে হবে। এটার নাম হলো ওযু। কিন্তু আমরা তো জানি না, কোনোদিন ঠিক মতো হুজুরের কাছে শুনি নাই যে ফরজ কোনটা। যার কারণে আমার শরীর ঠিক মতো পাক হলো না, নামাজ হবে? বলেন নামাজ হবে? তাহলে সর্বপ্রথম নামাজে যাওয়ার জন্য শরীর পাক করতে হবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দেন তো। একটু পানি দেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, প্রথম কি পাক করতে হবে? আমার সাথে কথা বলেন, কি পাক করতে হবে? শরীর পাক, এরপরে কি? কাপড় পাক। শরীর পাক, এরপরে কি পাক? কাপড় পাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছে, দুইটা কবরের পাশ দিয়ে, মাররা বিকবরাইন, দুইটা কবরের পাশ দিয়ে নবী চললেন। ওহুমা ইউআযিবান, ওই কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাদের বড় কোনো কারণে আযাব হচ্ছে না, তাদের আযাবের কারণ খুবই ছোট। আম্মা আহাদুহুমা এমশি বিন নামিমা, একজন হলো চগলখড়ি করে বেড়াতো, যেটা আমাদের এক নম্বর কাজ। আমরা এর কথা ওর কাছে লাগাই, ওর কথা ওর কাছে লাগাই। এমন একজন ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন এই চগলখড়ির কারণে তার আযাব হচ্ছে। দ্বিতীয় নম্বর, লা ইয়াস্তানজিউ আনিল বাউল, আর দ্বিতীয় নম্বর হলো সে কাপড় পরিষ্কার রাখতো না। এই ছোট কারণে তার আযাব হচ্ছে। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ শিখিয়েছেন, তার ফরজ প্রথম হলো আপনার শরীর পাক, এরপরে কাপড় পাক, এরপরে নামাজের জায়গা পাক, যেখানে আপনি দাঁড়াবেন, মুসাল্লা যেটার উপর আপনি নামাজ পড়বেন, এই জায়গাটা পাক। এরপরে সতর ঢাকা। সতর ঢাকার ব্যাপারে অনেক কথা। সতর ঢাকা বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা এমন ভাবে সতর ঢাকে, তিনি জিন্সের প্যান্ট পরেছেন, উপরে একটা টি শার্ট পরেছেন। আমাদের সতর কোথা থেকে কোথা পর্যন্ত ভাই? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, কমপক্ষে এর কোথাও যদি খুলে যায় তাহলে নামাজ বাতিল। কারোর দেখা লাগবে না, কেউ দেখতে হবে এমন না। আপনি একা একা নামাজ পড়তেছেন, একা একা ঘরের ভিতর নামাজ পড়তেছেন, কেউ দেখছে না, কিন্তু আপনার নামাজের ভিতরে আপনার নাভির নিচে খুলে গেছে, আপনার নামাজ বাতিল। ঠিক মেয়েদেরকে বলছি, মা বোনেরা যারা শুনছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের দেশের মা বোনেরা শাড়ি পরে, কাপড় পরে, এই শাড়ি কাপড় পরে নামাজ হওয়াটা সো টাফ, খুবই কঠিন, হওয়া অসম্ভব প্রায়। কারণ ওনার একেবারে পায়ের নিচে যে ইটা আছে, কদম যেটা আছে, এবং হাতের তালু যেটা আছে, আর মুখ ছাড়া সম্পূর্ণ জায়গাটা ঢেকে নিতে হবে। যদি কোনো রকম এই টাকনুর উপরে যে জায়গাটা আছে, আমাদের যেটা পেন্ডলি বলে, সাক বলে, অর্থাৎ পা হাঁটুর থেকে নিয়ে এই টাকনু পর্যন্ত যে জায়গার, এখানের কোনো জায়গা যদি বের হয়ে যায় তাহলে ওনার নামাজ বাতিল। এখন তো বলেন, যদি কাপড় পরে নামাজ পড়ে তা ওনার ওইখানে বেরোবে না? বেরিয়ে যাবে কি যাবে না? যাবে। ওনার চুলগুলো ছতর, এই চুলগুলো যদি বের হয়ে যায় তাহলে ওনার নামাজ বাতিল হয়ে যাবে। এখন বলেন, কয়জন মা বোন এরকম আছে যার নামাজের সময় চুল বের হয় না? এমন না যে আরেকজনের দেখতে হবে, এমন না। ওনার চুলগুলো বের হয়ে গেলে নামাজ ভেঙে যাবে। ওনার যদি হাতের এখান থেকে বেরিয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। সেজন্য মা বোনদেরকে বলছি, আপনারা নামাজ পড়ার সময় বড় একটি কাপড় দিয়ে নিজেকে পুরোটাই ঢেকে নিয়ে তারপরে নামাজ পড়বেন। শুধু মুখ বের করে রেখে হাতের কবজিটা বের করতে পারবেন, পায়ের তলাটা বেরোনো থাকবে, এভাবে নামাজ পড়তে হবে। তাহলে সতর ঢাকা। এরপরে কিবলামুখী হওয়া, কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে। এরপর তো ওক্ত মতো নামাজ পড়া। কোন সময় নামাজ পড়া ভাই? ওক্ত মতো নামাজ পড়া। ফজরের নামাজ জোহরে পড়লে হবে, ফজরের নামাজ তো বেলা উঠলি পড়লে হবে। কারণ গোম তো একটু সারা রাত টিভি দেখছি, মোবাইল চিপছি যুবকরা, তাহলে এখন সব ফজর নামাজ ওই সময় যে পড়া যায় নাকি? যে শীত পড়ছে আর যে ঠান্ডা পানি, একটু দেরি করে পড়লে কি হবে, তাই না? কিন্তু না, ওক্ত মতো নামাজ পড়া উম্মতের জন্য ফরজ, বান্দার উপর ফরজ ওক্ত মতো নামাজ পড়া। ওক্তটা কোন সময়? 5টা ওক্ত। কয় ওক্ত? আমাদের গ্রামে একজন ব্যক্তি আছে, সে বলছে যে 5 ওক্ত নামাজ কোরআনে নাই। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি নামাজ পড়ো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, যখন সূর্য একটু ঢলে যায়, ইলা গাসাকিল লাইল, আর রাত কিছু অংশ চলে গেলে, আর কুরআনুল ফজর, আর ফজরের নামাজ। কয়টা ওয়াক্ত হইছে এখানে? কয় ওয়াক্ত হইছে? সূর্য ঢলে যাওয়ার পরে আর রাত কিছু দূর হয়ে গেলে কি নামাজ? আর কুরআনুল ফজর, ফজরের যখন শুরু হয় সেটা কি নামাজ? কয়টা ওয়াক্ত? 3 ওয়াক্ত পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে, ওয়া আকিমুস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে। বলেন তো কি কি নামাজ?
ফজর আর মাগরিব, ফজর আর মাগরিব। আবার বলেন ফজর আর মাগরিব। আকিমুস সালাতা তারাফাইন নাহার, দিনের দুই প্রান্তে ফজর আর মাগরিব। বাকি আছে কয়েকটো, কয়েকটো পাইছেন? 4 ওয়াক্ত পাইছেন। আর একটা হলো হাফিজুস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজুস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, সব নামাজকে তুমি হেফাজত করিও, বিশেষ করে মাঝখানের নামাজ। এই 4 ওয়াক্তের ভিতর মাঝখানে কোন নামাজ বলেন? ফজর আর যোহর, আর ওইদিকে মাগরিব আর ইশা। মাঝখানে কোন নামাজ? আসর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উস্তার অর্থ হলো as-সালাতুল আসর। তাহলে 5 ওয়াক্ত কোরআনে আছে না? এই 5 ওয়াক্ত হলেই নামাজ পড়তে হবে, ওয়াক্ত মতো নামাজ করা আর নামাজের নিয়ত করা। আপনি ফজরের নামাজে যোহরের নিয়ত করলে চলবে? তাহলে নামাজের নিয়ত করা। এরপরে আসেন, এইবার হলো নামাজে কেবল ঢুকবেন। নামাজে ঢুকবেন, প্রথম কি করতে হবে? তাকবীরে তাহরিমা। ওই যেটা বলেছিলাম, তাকবীরে তাহরিমা আপনার কি করতে হবে? দাঁড়িয়ে আল্লাহু আকবার যে প্রথম তাকবীর বলেন, এটার নাম তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা আপনি যদি দৌড়ে এসে রুকু পাইছেন আর আপনি এক তাকবীর দিয়ে রুকুতে চলে গেছেন, তাকবীরে তাহরিমা নাই, আপনার নামাজ হয় নাই। আমার কথা খারাপ লাগতেছে? এই ভুলগুলো হয় কি হয় না আমাদের? হয় কি হয় না বলেন? তাহলে তাকবীরে তাহরিমা আপনার কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা তাকবীর হবে? দৌড়ে এসে নামাজ পড়লে কয়টা তাকবীর? কিন্তু নো হেস্টিনেশন ইন সালাহ, নামাজের মধ্যে দৌড়াদৌড়ি করা যাবে না। আপনি আসবেন আস্তে আস্তে, যেইটুকু আপনি পাইছেন ফাসাল্লু, যেটুকু পেয়েছেন ওটুকু নামাজ পড়েন। ওমা ফাতাকুম, যেটুকু তুমি আপনি পান নাই ফাতিম, ওইটুকু আপনি আলাদা পড়ে নেন, কোনো সমস্যা নাই। কারণ বাড়ির থেকে যখন রওনা দিয়েছেন, নামাজের নিয়ত করে চলছেন, তখন থেকে আপনার আমলনামায় নামাজের সব লিখছেন কে? আল্লাহ। সুতরাং সমস্যা কি আপনার? আপনি আস্তে আস্তে আসেন, 1 রাকাত পেয়েছেন, পান নাই, তাতেও সমস্যা নাই, আল্লাহ সব দিয়ে দেবেন আপনাকে। সুতরাং দৌড়ে আসা যাবে না, আস্তে আস্তে আসতে হবে। আস্তে আস্তে এসে ওযু করে তারপরে আপনার মসজিদে ঢুকতে হবে আস্তে আস্তে করে। এবার আপনি যারা চেয়ারে নামাজ পড়েন, বাবু নামাজি যারা আছেন, বাবু নামাজি আছেন এক প্রকার লোক, দেখছেন এটা জোরে কয়, তার মানে দেখছেন মসজিদে ঢুকে এমনি চেয়ার কোন জায়গা আছে তালাশ করে। সারা দুনিয়ার সব কাজ চলছে, এখন মসজিদে এসে চেয়ার তালাশ করে। বলেন তো এটা সব ভালো কথা? আপনার সব কাজ করতে বললেন, হেঁটে আসতে বললেন, এবার আপনি চেয়ার তালাশ করেন কেন? আপনি দাঁড়ান, ওনারা কি করে? বসে বাবুর মতো যখন সবাই তাকবীর দিয়েছে, উনিও যা বসে তাকবীর দিয়েছে। আচ্ছা বলেন তো, তাকবীরে তাহরিমা, এরপরে কিয়াম, এরপরে কি? কিয়াম মানে দাঁড়ানো। দাঁড়ানোটা কি ছিল? আপনি যদি সক্ষম থাকেন, আপনি দাঁড়ান নাই, নামাজ হবে? কোন কিছুর বিনিময়ে আপনার আর নামাজ সহি করার সিস্টেম নাই। কারণ ফরজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ হবে না, ইল্লা বিউযরিন, ওযর ছাড়া। তাহলে আপনার কিয়াম দরকার ছিল, আপনি আইসা এমনি চেয়ারে বসে তারপরে আপনি কি দিবেন? কিয়াম। এরপর কিরাত। কিরাতটা কাকে বলে ভাই? কিরাত কাকে বলে? فاقرؤوا ما تيسر من القرآن। আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তেলাওয়াত করে সূরা ফাতিহার পর আপনি নামাজ দাঁড়াবেন, যেখান থেকে ভালো লাগে। কিন্তু আমাদের তো শুদ্ধতাই নাই। আমরা যে কিরাত পড়ি সেই কিরাতে শুদ্ধতাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানেন বান্দা কিভাবে করবেন, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু বলেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করেছেন, সেটা হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যখন উন্মাদনা থাকো, তোমার যখন ব্রেন ঠিক না থাকে, তুমি যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো, নামাজের কাছেও তুমি যেও না। কারণ তুমি নামাজের মধ্যে যা বলে তুমি কিছুই বুঝতে পাও না। এখন বলেন, আপনি তো বুঝতে পান নামাজের ভিতরে যা পড়ে, বোঝেন? তাহলে ওই উম্মত যে ব্যক্তি নেশাগ্রস্ত আর আপনার ভিতরে পার্থক্যটা কি? উনি নেশাগ্রস্ত আর আপনি নেশাগ্রস্তর মতন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা তা'লামু মা তাকুলুন, তুমি যা বলছো তা তুমি বুঝতে পারো এমন যেন হয়। কিন্তু আমরা তো বুঝি,
বুঝি কেউ বলেন? কারণ আমি তো জীবনে জিজ্ঞাসাই করি নাই হুজুর সূরা ফাতিহার অর্থটা আমাকে বলেন, কোনদিন জিজ্ঞাসা করি নাই সূরা ইখলাসের অর্থ বলেন, কোনদিন আমার জিজ্ঞাসা করা হয় নাই আপনি আমাকে একটু তাব্বাত ইয়াদার অর্থটা বলেন, আপনি আমাকে একটু সূরা মাউনটা পড়ে শোনান। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছে সংক্ষেপে আমাকে একটু বাংলাটা বলেন। কোনদিন কি বলেছেন? বলেছেন কি জানেন? মসজিদে গেছেন, ইমাম সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? এই যে দেখছেন ওই লোক কিরম নামাজ পড়ে, এরকম নামাজ কি হয় নাকি, ওনার একটু কয়ে দিন তো। তার মানে নিজের দ্বার খোঁজ নাই, আর একজনের খবর নেয়। নিজের দ্বার কি নাই, খোঁজ নাই, আর একজনের খবর নেয়। তাহলে আপনার কি হলো? আপনি জীবনে কোনোদিন হুজুরের কাছে যে বললেন না, হুজুর আমি একটু নামাজ পড়ি, আমার নামাজটা একটু দেখেন তো, আমি একটু কিরাত পড়ি, আমার কিরাতটা একটু দেখেন তো, আমার কিরাতটা শুদ্ধ হয় কিনা।